এখন যাচ্ছি আরেকটা মামার বাড়িতে। আসলে আমার মায়ের মেজো কাকার ছেলের বাড়িতে যাব, আলাদা করে বাড়ি করেছে, সেখানেতেই পুজো হবে। তো চলো তোমাদের নিয়ে যাই। আর পিছন থেকে এটাই হচ্ছে আমার মামার বাড়ি পিছনটা। আর এই যে পিছনে মা, মাসি, মাসির মেয়ে, আর যে এইদিকে আছে হচ্ছে আমার বোন। চলো যাই, ঘুরে আসি একটু, আর তোমাদেরকেও দেখাবো। ছোটোবেলার বেশিরভাগ সময়টাই কিন্তু আমার এখানেই কেটেছে। এটা হচ্ছে আমার মামার বাড়ির ধর্মরাজ ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত। এই যে দেখো, এইটাও হচ্ছে একটা আমার মামার বাড়ি, আর এই পাশেরটাও হচ্ছে মামার বাড়ি। এইটাও হলো একটা মামার বাড়ি, মানে পাড়া প্রতিবেশীর মামার বাড়ি। আর নিজের মামার বাড়ি হচ্ছে ওটা। হ্যাঁ, যেটা যাচ্ছি সেটাই মামার বাড়ি। আমার মামার বাড়িটা হচ্ছে কিন্তু অনেকটা গ্রাম, মানে প্রচুর গাছপালায় ঘেরা, চারিদিকে হচ্ছে অনেক মাঠ। আর এই মন্দিরটা যে দেখছো, অনেকটা সময় আমরা এই মন্দিরটাতে বসে সবাই মিলে গল্প করতাম। তো এখন চলে, এটা হচ্ছে ওই মামার বাড়ি। চলো, ওই সাইড না দিলে হবে না, ওপরে তুলে দিই। এই যে এইটা হচ্ছে আমার ছোট মামা, এই মামারই আর কি ওই বাড়িটা। ওখানে রাস পুজো হচ্ছে, সেই পুজোতেই আমরা নিমন্ত্রিত সবাই যাচ্ছি। চলো, এই যে এই বাড়িটা। মামার বাড়ির নিচের অংশটুকু ছিল মামার কাজের জায়গা, মানে বিজনেস পারপাসের জন্য করা, যেহেতু আমার মামা বিজনেস করে, তো সেই জন্য। আর উপরে হচ্ছে থাকার জন্য করেছিল রুম। আর এই সাইডটাতে একটু আছে উঠোন মতো, আর সঙ্গে আছে একটা মঞ্চ মতো। এখানে রান্নাবান্না হয়, আর ওই মঞ্চের উপরটাতে হয় খাওয়ানো। এই হচ্ছে ঘর। আর আমি যেহেতু ঘরটা হওয়ার পরে প্রথম দেখছি, তাই ভাবলাম ঘুরে ঘুরে একটু দেখি কোথায় কি করেছে। এতদিন তো শুনেছি, কিন্তু আমার সেরকমভাবে তো দেখা হয়নি। তো নিচেটা ঘোরার পর এখন গেলাম উপরেতে। উপরে গিয়ে দেখলাম দূর দূরান্ত পর্যন্ত একদম রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সামনেই হচ্ছে দামোদর নদী, তো সেই নদীও দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সাইডটাতে ছিল হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত খালি মাঠ, আর মাঠের মধ্যে যেন সত্যিই মনে হচ্ছে সোনা ঝরে পড়ছে। এত ধানের চাষ, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে সূর্যি মামাও প্রায় অস্ত যাচ্ছে। সব কিছু মিলেমিশে বেশ ভালো লাগছে। আর আমরা ঘরগুলো সবাই একসঙ্গে ঘুরে ঘুরে দেখছিলাম। এই হচ্ছে আমার দিদা, মানে আমাদের হচ্ছে বেজি, আর এইগুলো হচ্ছে আমার মাসি, আর আমরা হচ্ছে মেয়ে, মানে মেয়ের মেয়ে। তো আর এইটা হচ্ছে আমাদের পুটকুনি। তো সবাই মিলে আমরা খুব আনন্দ হৈহুল্লোড় করে দিনগুলো কাটাচ্ছি। আর খুব তাড়াতাড়ি, সত্যি কথা বলতে কি, বাড়ি চলে যাব, তো সেই জন্য আরও বেশি আনন্দ লাগছে। আর রাতের ছিল এটা আমার সাজ। রাত্রেবেলা আমরা একটু সুন্দর করে সাজুগুজু করেছিলাম। আমি এখানে হচ্ছে আমার একটা মাসি ছিল, তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার বোনেরা, সবাই মিলে সেজে গুজে সুন্দরভাবে ঠাকুরের কাছে এসেছিলাম। আর এই হচ্ছে রাস পুজোর রাস ঠাকুর। এবার তোমাদেরকে বলি রাস পুজোটা আসলে কি। আমাদের এখানে যারা বয়স্ক থাকে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন, বা যারা বয়স্ক, তাদেরকে রাস ফেলা হয়, মানে রাধাকৃষ্ণ ফেলা হয়, যাতে তাদের জুটি সারা জীবন রাধাকৃষ্ণের মতো থাকে, এবং পরবর্তীকালে তাদের যখন জন্ম হবে যেন একসঙ্গে তাদের এই রকমভাবেই রাধাকৃষ্ণের মতো জন্ম হয় আবারও। আর এই হচ্ছে আমার বোন, এদিকেরটা মাসির মেয়ে, আর এটা হচ্ছে আমার নিজের বোন। মাসির মেয়ের কিন্তু এখনও বিয়ে হয়নি, তো আমাদের সবার বিয়ে হয়েছে, কিন্তু শুধুমাত্র ওরই বাকি আছে। ওর বিয়েতেও একবার হবে, খুব আনন্দ। আর এখানে বসে গিয়েছিলাম আমরা খেতে। আমার মাসির মেয়ে, আমি সামনে বসেছিলাম, আর পিছনে আমার মা, আমার বোন, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে বোনের বর, ভাই, এখানে মাসি, আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। এবার তোমাদেরকে দেখাই রাস পুজোর কী কী খাওয়া দাওয়া হয়েছিল। প্রথমে দিয়ে গিয়েছিল হচ্ছে পাতা, আর তার সাথে দিয়েছিল গ্লাস। আমাদের এইদিকে কিন্তু এমনভাবেই খাওয়া দাওয়া করা হয়, অনেক অনেক জায়গায় খাওয়া দাওয়ার অনেক থাকে, কিন্তু আমাদের এখানে হচ্ছে খাওয়া দাওয়া এইভাবে দেওয়া হয়। এবং আমাদের এখানে যে খাওয়া দাওয়া তোমরা দেখছো, এটা হচ্ছে সম্পূর্ণ ছিল নিরামিষ, যেহেতু ঠাকুরের পুজো সেই জন্য।
এবার হচ্ছে দিয়ে যাবে লেবু দিয়ে গেছে। আর এখন দিয়ে যাবে হচ্ছে বেগুনি করেছিল, কেউ হচ্ছে বানালে নিরামিষ ভেজ টাটলেটও বানায়। তো বেগুনির সাথে সাথে এখানে দিয়ে গেছে আমাদেরকে কড়াইশুঁটির কচুরি, যেহেতু শীতকাল পড়ে গেছে তাই কড়াইশুঁটির কচুরি দিয়েছে। আর সঙ্গে দিয়েছিল হচ্ছে কাবলি ছোলা আর আলুর একটা হচ্ছে তরকারি, এই যে দিয়ে চলে গেল। আর সঙ্গে ছিল কিন্তু অনেক 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 পনির। তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ পুরো জমে গিয়েছিল। আর সঙ্গে ছিল ফুলকপি আলু, আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি এইসব। খাওয়া দাওয়া করবার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা। আর মামাদের এইদিকে এত পরিমাণ ঠান্ডা ধারণার বাইরে। আর এটা হচ্ছে মামাদের পিছন দিকে, এইখানে যে গাছপালাগুলো দেখছো, এই গাছপালাগুলো হচ্ছে আমার মামিমা বসিয়েছে। মামিমার একটু গাছপালা বসানোর শখ, তো সেই জন্য গাছপালা অনেক বসিয়েছে। তো আর এইদিকে হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার বোনের শাশুড়িকে এগোতে আর বোনের বরকে এগোতে, ওনারা চলে যাচ্ছেন বাড়িতে। তো এই যে সাইডের তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখানের অনেক ইতিহাস আছে। এখানে হচ্ছে একটা কয়েদবেল গাছ আছে, তো সেই কয়েদবেল গাছের যাতে কেউ তুলে না নেয়, আমরা কিন্তু সকাল থেকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আর এখন হচ্ছে আমরা হয়ে গেছি রেডি। এখানে দিদা সমস্ত ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে যাতে আমরা নিয়ে বেরোতে পারি। এখানে ভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বোনও রেডি হয়ে গেছে, আমাদের টুনাম্মাও রেডি হয়ে গেছে, আর আমিও হচ্ছে রেডি হয়ে বসে রয়েছি। আর এইদিকে হচ্ছে মাও কিন্তু রেডি হয়ে গেছে, সবাই প্রায় রেডি। এবার বিদায়ের পর্ব হবে। মামার বাড়িতে একটা দিন থেকে বেশ ভালো লাগলো, আসতে একদম ইচ্ছেই করছিল না, কারণ যেই জায়গাটাতে তুমি অনেকটা বছর কাটিয়েছো ছোটোবেলা থেকে, সেই জায়গা থেকে আসতে কিন্তু তোমার ইচ্ছেই করবে না। আর সত্যি কথা বলতে কি, প্রকৃতির সঙ্গে আমি প্রচণ্ড পরিমাণে অ্যাটাচ। প্রকৃতি দেখলে আমার আর কিছুই ভালো লাগে না। এই হচ্ছে আমার মামার বাড়ি। তবে এখন তো অনেক দাদুরা নেই বলে অনেক কেমন টাইপের একটু হয়ে গেছে। তো পরবর্তীকালে যখন টারাই মামারা করে ফেলবে তখনও তোমাদেরকে দেখাবো। এখানে দিদা, আমি, পর্ণা সবাই মিলে বেরিয়েছিলাম গাছে কি ফল হয়েছে সেই সমস্ত জিনিসপত্র সবজি নিয়ে বাড়িতে যাব বলে। তো এখানে দেখলাম পেঁপে হয়েছে, তো পেঁপে কিন্তু আমরা নিইনি, কিন্তু মামিমা লঙ্কা বসিয়েছে, এত লঙ্কা হয়েছে সেই লঙ্কা কিন্তু আমরা নিয়েছিলাম। আর এই হচ্ছে পিছন দিকে সবজি গাছ বসিয়েছে। আমার ছোট দাদুর যে জামাই, তিনি যেহেতু এখানে আছেন, তো তিনি হচ্ছে অনেক গাছপালা আর কি বসিয়েছেন, লাউ গাছ, তারপর পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, সঙ্গে রয়েছে বেগুন, মানে চাষবাস করে। শহরাঞ্চলের মানুষেরা বড় বড় মাঠের থেকে বাগান বাড়িতেই ছোটোখাটো একটু চাষবাস করতে বেশি পছন্দ করে। এই যে দেখো, এখানে হচ্ছে লেবু গাছ বসিয়েছে, পেঁপে গাছ, এই যে কত ধরনের গাছ বসিয়েছে। তো এই সমস্ত গাছ থেকে কিছু তো সবজি পাওয়া যায়, কিনতে তো কিছু লাগে না। তো এই রকমভাবে বসানো দেখলাম। শসা গাছ, তার সঙ্গে পটলের গাছও বসিয়েছে।